নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি রোববারে দুপুরে রান্না নিয়ে। মুনমুন কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন তাহলে গল্প করতে করতে রান্নাটা করে নেওয়া যাক। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তেলটা ঢেলে ফেলছি কড়াইয়ে, অল্প করে দিলাম, পরে লাগলে দেওয়া যাবে। এবারে তেলটা গরম হয়ে যাক বন্ধুরা, তারপরে মাংসটা ছেড়ে আলুটা ভেজে নেব। এই যে মাংসটা ধুয়ে 20 মিনিট লেবু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি পাতিলেবু দিয়ে। আর এই যে টমেটো, পেঁয়াজ, রোজকারের মশলা, ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি কিছুটা, কয়েকটা রসুন কোয়া রেখেছি, লাস্টে গ্রেটার করে দেবো, গ্রেটারে ঘষে দেবো। আলু আছে কয়েকটা, অল্প করে করব তার জন্যে। পাশের ওভেনেও চালটা ধুয়ে রাখা আছে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, চলুন তাহলে আলুগুলো দিয়ে দিই, হালকা করে একটু ভেজে নিই। নুন দিয়ে দিলাম, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এখন বেলা 12টা বাজে। রোববার বলেই ছুটির বাজার, তাই একটু বেশি ঢিলেমি দেওয়া হয়, তাই অনেকটাই লেট হয়ে গেছে অন্য দিনের থেকে। আলুটা ভাজা হয়ে যাক, তারপরে নামিয়ে ফেলবো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, চলুন তাহলে নামিয়ে ফেলি। এবারে মাংসটাকে একটু ভেজে নেব। অফ ক্যামেরার বাইরে প্রচুর কাজ থাকে গৃহিণীদের, সব কিছু তো ভিডিওতে তোলা যায় না, তাই যতটুকু পারি শেয়ার করতে চাইছি। সারাদিনের মধ্যে দিয়ে একটু 15 মিনিট সময় নষ্ট করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ব্লগ ভিডিওটাকে। প্লিজ আপনারা দেখবেন।
এদিকে একটু ভাতটা ফুটে এসছে। চালটা আমি 20 মিনিট মতন ভিজিয়ে রাখি, খুব চটপটি হয়ে যায়। এবারে ভাজতে ভাজতে নুনটাকে অ্যাড করে দেবো। আন্দাজ মতো নুন দিতে হবে। শুধু লেবু দিয়ে 20 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিছুই দিইনি। 10 মিনিট মতন ভালো করে ভেজে নেব। তো অল্প মাংস, 500 মতন, তাই খুব বেশি সময় লাগবে না। এই দেখুন বন্ধুরা, মাংসটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। একটা পেঁয়াজ পেস্ট করে দিইনি, একসাথে দিয়ে দিচ্ছি। কষিয়ে নিই। একটু ভেজে নেব 7 মিনিট মতো। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, তাতে সঙ্গে সঙ্গে পেঁয়াজটা নেতিয়ে যাবে। এদিকে ভাতটাও হয়ে এসছে। ওই যে বললাম 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, 20 থেকে 30 মিনিট মতো, তাই খুব চটজলদি ভাতটা হয়ে যায়। এবার না, গ্যাসটা অফ করে দিলাম, নামাতে হবে। আর এদিকে পেঁয়াজটা একটু নেতিয়ে যাক, ফ্লেম বাড়িয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা অ্যাড করে দিলাম, সাথে ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিলাম। ক্যাপসিকামের ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ, আর আমরা প্রত্যেকেই বেশ ভালোবাসি। তার জন্যেই রোজ একটু করে দেওয়ার চেষ্টা করি যখনই চিকেন করি। যাদের ভালো না লাগবে তারা স্কিপ করতে পারেন। অনেকে তো অনেক রকমভাবে চিকেনটাকে খেতে পছন্দ করেন, তাই সবার পছন্দ একই রকম হয় না। রোজকারের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। নুন তখন দিয়েছি চিকেনে, তাই এখন আর দিচ্ছি না, পরে লাগলে দেওয়া যাবে। একটু কষিয়ে নিই ভালো করে। এবারে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম,
ভালো করে কষাতে হবে চিকেনটাকে। এই দেখুন কষাতে কষাতে খানিকটা তেল বার হয়ে আসছে, টমেটোটাও গলে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। আর একটু তেলটা বার হয়ে আসুক আর একটু কষানো হয়ে যায়। তারপরে কয়েকটা আরও রসুন কোয়া রেখে দিয়েছি গোটা, এটাকে একটু গ্রেটারে ঘষে দিয়ে দেবো। এই যে ভালো করে তেল বার হয়ে এসছে, ভালোই কষানো হয়ে গেছে। তাহলে এই রসুনগুলোকে বললাম 3-4 কোয়া রসুন রেখে দিয়েছি, 1 টেবিল চামচ মতো এটা কুচিয়ে দিলাম। আমার ভালো লাগে রসুন কুচানো, ফ্লেভারটা খুব ভীষণ ভালো লাগে। এভাবে চিকেনটাকে করবেন, আশা করি ভালো লাগতে পারে। অনেকেই অনেক রকমভাবে করেন, এরকমভাবেও করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। রসুনের ফ্লেভার আর ক্যাপসিকামের ফ্লেভারে ভীষণ সুন্দর লাগে। কিন্তু এটা চিলি চিকেন নয়, মনে করবেন না, চিকেন কারি। এই দেখুন রসুনটা দিয়েও বেশ কষানো হয়ে গেছে। এবার একটু জল অ্যাড করে দেবো, খুব বেশি জল দেবো না। পাঁচশো মাংস, তাই আন্দাজ মতন একটু জল দিলাম সেদ্ধটা হওয়ার জন্যে। খুব বেশি জল দিলে ভালো লাগে না চিকেনটা খেতে। আবার একদম তেলের মধ্যে কষা খাবো সেটাও ইচ্ছে করছে না, সব সময় খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের প্রতি। ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি করে কিছু খাওয়া দাওয়া ভালো না। ব্যাস, এবারে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, আলুটাকেও দিয়ে দিচ্ছি। তো আলু না দিলে ভালো লাগে না। গল্প করতে করতে বেশ রান্নাটা হয়েই গেল। পাশে থাকুন, সাথে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটি যাই হয়ে থাকুক সেটা শুধরাবার সুযোগ পাবো। তাই প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আর অনুরোধ করছি ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করবেন, ফলো করবেন, ভালো লাগলে কমেন্টও করবেন। চলুন তাহলে পাশে থাকুন, সাথে থাকুন। এবারে ঢাকাটা একটু দিয়ে দিই, মিনিট 15 রাখবো গ্যাসের ওপরে। স্টিমার যে রেখেছি, এই দেখুন একটু সেদ্ধ হয়ে নিই, মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে নিই। পাশে এইদিকে ভাতটাও নামানো হয়ে গেছে। অনেক কিছু স্কিপ করে দেখাতে হচ্ছে, কারণ পুরো ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও বিশেষ ধৈর্য থাকবে না। তাহলে চলুন গল্প করতে রান্নাটা হয়ে যাক, আর একটু বাকি আছে। এই দেখুন বন্ধুরা, ক্যামেরাটা ঘেমে যাচ্ছে বলে ভালোভাবে তোলা যাচ্ছে না, ছবিটা হয়তো বুঝতে পারছেন না। এইবারে দেখুন 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। খুব বেশি কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব বেশি ঝাল হয়ে যাবে যেহেতু চিকেনটা অল্প পরিমাণে।
500, তাই সেই বুঝেই দিতে হবে। আর একটু ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায়, তাহলেই হয়ে যাবে আজকের চিকেন কারি ঘরোয়া পদ্ধতিতে। এই দেখুন বন্ধুরা, স্টিম আজে প্রায় 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়েছে। এই যে এবারে তাহলে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই। ব্যাস, আজকে রান্না রেডি। আর একটু ঝোলটা টানবে, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10 জন্য। সামান্য একটু নুন দিয়ে দিই। ফার্স্টে দিয়েছিলাম চিকেন দেওয়ার পর, কিন্তু লাস্টে একটুখানি নুন দিচ্ছি, যদি কম হয়ে যায় তাই। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম হাই ফ্লেমে। এই দেখুন হয়ে গেছে চিকেন কারি। তাহলে গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এবারে নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, ঢালা হয়ে গেছে বাটিতে। আজকের চিকেন কারি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয়েছে। তাহলে এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি। নমস্কার, আর আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।